লোকসভা ভোটের মুখে আজ বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে আজ সল্টলেকের বাড়ি থেকে বিজেপির দলীয় দফতরে নিয়ে আসার কথা রয়েছে বিজেপি নেতৃত্বের। মঙ্গলবার হাইকোর্টে গিয়ে বিচারপতি পদে ইস্তফা দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদিকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন তার সেই ইস্তফাপত্র এবং পদত্যাগপত্র পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও। এবং সেদিনই তিনি ঘোষণা করেছিলেন যে আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন। আজ তার সল্টলেকের বাড়ি থেকে আজ বিজেপির দলীয় দফতরে তাকে নিয়ে যাওয়ার কথা। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, কখন আজকে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, এই মুহূর্তে আমরা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনেই রয়েছি এবং যেমনটা বিজেপির সূত্রে জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল তিনি এসে পৌঁছবেন তার এই বাড়িতে এসে পৌঁছবেন, অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে এসে পৌঁছবেন এবং অগ্নিমিত্রা পালই তাকে নিয়ে যাবেন সল্টলেকে যে বিজেপির দপ্তর রয়েছে সেই দপ্তরে তাকে নিয়ে যাবেন এবং 12:30টার সময় সেখানে এই যোগদান অনুষ্ঠান হবে। তো স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে মঙ্গলবারই তিনি ইস্তফা দিয়েছেন, তার আরও 5 মাস মেয়াদ ছিল, কিন্তু তার আগেই লোকসভা নির্বাচনের মুখে তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন তার বিচারপতির পদ থেকে এবং সেই সঙ্গে তিনি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও তার ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন এবং যা বিজেপি সূত্রে খবর যে তিনি তমলুক থেকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হতে পারেন। তো সেই অনুযায়ী আজকেই তার যোগ দেওয়ার কথা। শুভেন্দু অধিকারী অনেকদিন আগে থেকেই বলছিলেন যে 7 তারিখ এমন একটি যোগদান হবে যে যোগদানে কিন্তু বাংলায় তার যথেষ্ট প্রভাব পড়বে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি আজকে যোগদান করতে চলেছেন। গতকাল আমরা দেখেছি তাপস রায় তিনি যোগ দিয়েছেন এবং আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগদান করবেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মঙ্গল পাণ্ডেদের উপস্থিতিতে যেমনটা জানা যাচ্ছে তিনি যোগদান করবেন এবং অগ্নিমিত্রা পাল তিনি আসবেন এই বাড়িতে এবং কিছুক্ষণের মধ্যেই তার এসে পৌঁছানোর কথা এবং আসার পরে তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরে তাকে নিয়ে যাবেন এই বিজেপির যে দপ্তর রয়েছে সেই বিজেপির দপ্তরে এবং 12:30টা নাগাদ তার যোগ দেওয়ার কথা রয়েছে বিজেপিতে। অর্ণব, ধন্যবাদ। রবিবার বলেছিলেন অবসর নেবেন এবং মঙ্গলবার নিজের পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দেন এবং সেই দিনই ঘোষণা করেন যে বিজেপিতে যোগদান করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বেলা 12:30টায় তিনি যোগ দেবেন। গত পরশুদিন ঠিক কি বলেছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাব। যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নেওয়ায় কিন্তু আমারই ক্ষতি হয়, এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নেওয়া ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করব না বলে বসেছিলাম যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুডিকেশন করছেন। এটা কি করে হয়? এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত 7 দিন আমি বসিনি। শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতকগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে, কোনো অ্যাডজুডিকেশনের কাজ আমি করিনি।